আচ্ছা, তাহলে দেখেন, এই যে আমরা এখন সেমরাশ থেকে কিওয়ার্ড রিসার্চ করব। সেমরাশটা এই যে আমার যে হচ্ছে যে বুকমার্ক করা আছে এখানে পাচ্ছি, কিন্তু আপনারা যেটা বুকমার্ক করা থাকবে মানে স্টারে ক্লিক করে ডান করে দিবেন, এই উপর দিয়ে থাকবে, এই উপর দিয়ে থাকবে। তাহলে আর আমার আছে হচ্ছে এখানে, মানে এটা ফুল ফিল আপ হয়ে গেছে, এই জন্য এখানে আছে এই যে ইউর মেম্বারশিপ ইনফরমেশন। এখানে ক্লিক করতেছি, এই যে সেমরাশের মধ্যে মানে লগ ইন হয়ে গেছে আমাদের। লগ ইন হয়ে যাওয়ার পরে এই যে এখন এই যে আমরা সেমরাশ ব্যবহার করব, সেমরাশে ক্লিক করতেছি। সেমরাশে ক্লিক করার পরে আমার এরকম আসছে, কিন্তু আপনাদের এরকম আসবে না। আপনাদের আসবে হচ্ছে ওই যে এক্সটেনশনটা ডাউনলোড করতে বলবে, এখানে এক্সটেনশন ডাউনলোড করতে বলবে। তাহলে এক্সটেনশনটা কিভাবে ডাউনলোড করবেন আমি কালকে দেখাই দিছি, ওই ভিডিও দেবো না, ওইভাবে ডাউনলোড করবেন। এই যে এখানে ক্লিক করে ডাউনলোড করবেন, ফাইলের মধ্যে থাকবে, এই যে ফাইলের মধ্যে আছে, ফাইলটাকে ছোট করে রেখে তারপর আবারও এখানে আসবেন, এসে নিউ ট্যাব নিয়ে এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে এক্সটেনশনস, ম্যানেজ এক্সটেনশনস করার পরে এই যে একটু টেনের নিচে এসে, যে মানে আপনাদের এখানে ফাঁকাই থাকবে না, আমার এখানে মানে অনেকগুলো এক্সটেনশন আছে জন্য এরকম দেখা যাচ্ছে। এই যে ফাইলটা ওপেন করে এখান থেকে টেনে ধরে মানে ডাবল ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে এনে এখানে ছেড়ে দেবেন, হয়ে যাবে। ছেড়ে দেওয়ার পরে তারপরে এই যে এখানে এই যে এটাতে ক্লিক করলে যে পিন করে দেবেন, এই যে এখানে যে পিন করে দিছি, পিন করে দিলে উপরে যে দেখা যাবে, এই যে এটা যখন উপরে দেখা যাবে তারপরে ধরেন যে আপনাদের এই যে সেমরাশে আসলে এই যে এক্সেস 1 এক্সেস 2 পাবেন, তখন কাজ করা যাবে। তাহলে এখন আমরা সরাসরি কিওয়ার্ড রিসার্চ মানে করা শুরু করে দিই। যে এক্সেস 1 এ যাই, এই এক্সেস 1 আর এক্সেস 2 দেওয়ার কারণ হচ্ছে এক্সেস 1টা মাঝে মাঝে হঠাৎ করে যদি কাজ না করে তাহলে এক্সেস 2 তে যাওয়া লাগবে। এখন এটা হচ্ছে আমাদের সেমরাশের ভিতরের ওভারভিউ। এই যে এখন এখানে আসার পরে আমরা করব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই যে দেখেন, এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল, এখানে ক্লিক করবেন। এই যে এখানে কিওয়ার্ড ওভারভিউ আছে, কিওয়ার্ড ম্যাজিক টুল আছে, কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার আছে, পজিশন ট্র্যাকিং আছে। আচ্ছা, এখানে আসার পরে দেখেন, আচ্ছা সরি, কিওয়ার্ড ওভারভিউতে যাই, ম্যাজিক টুলে পরে যাই। কিওয়ার্ড ওভারভিউতে আসলাম। এখন আপনার ক্লায়েন্ট যে টার্গেটেড কিওয়ার্ড দিবে, আমাদের মানে র্যাঙ্ক করার জন্য তো টার্গেটেড কিওয়ার্ড দিবে, আমরা আগেই জানছি যে টার্গেটেড কিওয়ার্ড দিবে আমাদেরকে, যে কিওয়ার্ডটা আমাদের গুগলে র্যাঙ্ক করাইতে হবে। তাহলে যে কিওয়ার্ডটা দিবে ওই কিওয়ার্ড নিয়ে আমরা রিসার্চ করব, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, কেডি কেমন। তো এখানে দেখেন, এই যে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন এই যে এন্টার কিওয়ার্ডস, এখানে আমরা কিওয়ার্ড দিয়ে দিব, মানে ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ড আছে বা যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে চায় এই কিওয়ার্ডটা সেখানে দিয়ে দিব। সেমরাশে কাজ করা হচ্ছে মজার কাজ। এখন টার্গেটেড কিওয়ার্ড মনে করেন যে ট্রাস্ট পাইলট দিয়ে দিলাম, যে ট্রাস্ট পাইলটটা হচ্ছে ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড, মানে সে ট্রাস্ট পাইলট নিয়ে কাজ করে। আবার আসতে পারে যে ট্রাস্ট পাইলট আবার কি? ট্রাস্ট পাইলট হচ্ছে একটা গুগলের মাধ্যমে একটা রিভিউ সিস্টেম। এই ট্রাস্ট পাইলটে যে কোম্পানির যত বেশি রিভিউ থাকে ওই কোম্পানিটাকে তত বেশি ভালো মানে বলে গণ্য করা হয়। এখন এই ট্রাস্ট পাইলট অনেকেই আছে ফেক ট্রাস্ট পাইলট রিভিউ নেয় ভালো সাজার জন্য, একটা কোম্পানি করে যে হ্যাঁ আমরা ভালো ভালো রিভিউ নিয়ে আমাদের হচ্ছে কোম্পানিটা যাতে সবাই মনে করে যে অনেক ভালো। তো এই ট্রাস্ট পাইলট রিভিউ দিয়ে থাকে ক্লায়েন্ট। এখন মনে করেন যে ক্লায়েন্ট আমাকে এই মানে এই কিওয়ার্ডটাই দিছে যে এই কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করো, এই কিওয়ার্ডটাই আমি র্যাঙ্ক করাতে চাই। তাহলে দেখেন এই ট্রাস্ট পাইলট লেখা আছে, লিখলাম, সাইলেন্ট করে রেকর্ডিং হচ্ছে তো। এখানে কিওয়ার্ডটা লিখলাম, কিওয়ার্ড লেখার পরে এখানে দেখেন যে ইউএস দেওয়া আছে। হ্যাঁ, ইউএস দেওয়ার কারণ হচ্ছে যে ইউনাইটেড স্টেটস বা টার্গেটেড লোকেশন। আমি কিন্তু আগেই আপনাদের বলছি যে টার্গেটেড কিওয়ার্ড প্লাস টার্গেটেড লোকেশনটা আমাদের জানা দরকার, যে সে কোন লোকেশনে কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে চায়। তাহলে এখানে ইউএস আছে বা ইউনাইটেড স্টেটস বা আমেরিকা। এখন ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন যদি ইউনাইটেড কিংডম হয় তাহলে ইউনাইটেড কিংডম সিলেক্ট করা লাগবে, এই যে ইউকে। যদি অস্ট্রেলিয়া হয় অস্ট্রেলিয়া, জার্মানি জার্মানি, ফ্রান্স ফ্রান্স, স্পেন স্পেন। মানে মোট কথা হচ্ছে ক্লায়েন্টের যেটা টার্গেটেড লোকেশন দিবে, যে আমি এই লোকেশনে র্যাঙ্ক করাইতে চাই বা আমার বিজনেসটা এই লোকেশনের মধ্যে, এখান থেকে ওই লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো সাধারণত আমরা কাজ করব মানে যেসব ক্লায়েন্টের ম্যাক্সিমামই থাকবে হচ্ছে ইউনাইটেড স্টেটস, এটাই লোকেশন বেশি থাকে।
যে ক্লায়েন্টের কাজই করেন দেখবেন যে টার্গেটেড লোকেশন দিয়ে দিছে ইউএসএ। তো এখানে ইউএসএ দিলাম, ট্রাস্ট পাইলট ইউএসএ, সার্চ। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি 69%। তাহলে আমরা কিন্তু আগেই শিখছি যে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন দেখেন আমাদের ক্লায়েন্ট হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড দিয়েছে ট্রাস্ট পাইলট, যে ট্রাস্ট পাইলট এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানো লাগবে গুগলে। এখন এই কিওয়ার্ডের দেখেন কেডিটা দেখতেছি আমরা 69%। হ্যাঁ, দেখেন এই কিওয়ার্ডের কেডি হচ্ছে 69%। তাহলে এই কিওয়ার্ডকে আমরা র্যাঙ্ক করাতে পারবো? আমরা কিন্তু এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে পারবো না, কারণ আমরা কি জানি যে প্রথমেই আমরা শিখছি যে কিওয়ার্ডের এই কেডিটা থাকা লাগবে হচ্ছে 20-এর নিচে, তাইলে ওই কিওয়ার্ড আমরা র্যাঙ্ক করাতে পারবো। যদি তার উপরে হয় আমরা কিওয়ার্ড র্যাঙ্ক করাতে পারবো না। আর 69 মানে অনেক, 69 মানে অনেক কেডি, এটা র্যাঙ্ক করানো সম্ভবই না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো? আমরা কি তাহলে কাজটা বাদ দিয়ে দেবো? যেহেতু আমরা মানে এটা র্যাঙ্কই করাইতে পারবো না, তাহলে এই কাজ নিয়ে তো আমাদের লাভ নাই, তাই না? মানে এরকম আসছে না তাহলে যে আমরা কাজটা বাদ দিয়ে দেই? না, আমরা এই কাজটা বাদ দিব না। এখন আমরা এই রিলেটেড কিওয়ার্ড খুঁজবো। রিলেটেড কিওয়ার্ড কি? রিলেটেড কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডের মধ্যে ট্রাস্ট পাইলট শব্দটা আছে এবং সামনে এবং পেছনে অন্য কিছু আছে, এরকম কিওয়ার্ডকে বলা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। মানে আপনার যেটা মেইন টার্গেটেড কিওয়ার্ড আছে ওই মেইন টার্গেটেড কিওয়ার্ড থাকবে এবং ডানে বা বামে বা ওর আশেপাশে অন্য কিছু লাগানো থাকবে। এখন এই রিলেটেড কিওয়ার্ড আমরা কোথায় পাবো? একটু নিচের দিকে যাই আমরা। এটার সার্চ ভলিউম কিন্তু অনেক। এই যে ইউএস এর মধ্যে এই যে 90,000+ সার্চ হয়, আর গ্লোবাল ভলিউম মানে অল বিশ্বে দেখেন 2.3 মিলিয়ন, মানে 23 লক্ষের উপরে এটা সার্চ হয়। তাহলে এটার কিন্তু সার্চ ভলিউম অনেক। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা এখানে হচ্ছে লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, মানে যে ডেনমার্কের এটা আসছে। আচ্ছা থাক, এবার নিচের দিকে আসি আমরা। এই যে দেখেন ট্রাস্ট পাইলট, এই শব্দটার হচ্ছে এই যে 550K, মানে 5.5 লক্ষেরও বেশি সার্চ ভলিউম আছে, কিন্তু কেডি 70। এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আবার এই যে এখানে দেখেন এই যে এই কিওয়ার্ডটা আছে, এটা হচ্ছে লোকেশনটা আমার টাচ লেগে অন্য লোকেশন হয়ে গেছে, এই যে এখানে ডেনমার্ক হয়ে গেছে। এখানে দেখেন এই যে আমরা যখন কিওয়ার্ড ওভারভিউ থেকে করব, মানে কিওয়ার্ড রিসার্চ করব, এই যে আমাদের 3টা আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড দিবে। এখানে দেখেন এই যে রিলেটেড কিওয়ার্ড, আমি বললাম যে রিলেটেড কিওয়ার্ড কি, এই যে ইজ ট্রাস্ট পাইলট লেগিট, এটাও একটা কিওয়ার্ড, এটা লিখেও মানুষ সার্চ করে। এই যে ট্রাস্ট পাইলট শব্দটা আছে আমাদের মেইন একদম, আর এই যে সামনে পেছনে 2টা শব্দ জোড়া লাগানো আছে, তাহলে এটা আমাদের রিলেটেড কিওয়ার্ড। এই যে একটা আছে, এই যে পেছনে হচ্ছে ট্রাস্ট পাইলট আছে, সামনে শব্দ লাগানো আছে, এটাও হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। এখন এইগুলোর দেখেন এই যে একটার আছে যে 50 কেডি, একটা যে 47, 42, 40, 60, এগুলো কেডি, আর এই যে পাশের গুলো আছে এগুলো হচ্ছে সার্চ ভলিউম। এখন এইখানে যে দেখেন এখানে হচ্ছে 1600 সার্চ ভলিউম আছে। এখন আসলে এই যে 1600 জনই সার্চ দেয় তা না, এর অনেক বেশিও হতে পারে কমও হতে পারে, তবে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। এই যে আমরা টুলস এর মাধ্যমে কাজ করি, এই যে মানে এই যে সেমরাশটা একটা টুলস, এসইওর কাজ করার জন্য একটা টুলস হচ্ছে সেমরাশ। এই টুলস আমাদেরকে ধারণা দেয়, একটা কিওয়ার্ড সম্পর্কে বা একটা ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেয়। একদম 100% যে অথেন্টিক যে মানে রেজাল্টটা, ওইটা কিন্তু আমাদের দেয় না। এই গুগলে মানে কাজ করার সময় আপনার 100% অথেন্টিক রেজাল্ট কেউই দিবে না। আমরা মোটামুটি এগুলো থেকে ধারণা নিয়ে ওইভাবে কাজ করব। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড আসছে, সার্চ ভলিউম আসছে, কেডি আসছে।
তাহলে আমরা কি শিখছিলাম যে আমরা কিওয়ার্ড খোঁজার সময় সার্চ ভলিউম বেশি খুঁজবো এবং কেডি কম থাকবে এরকম কিওয়ার্ড খুঁজবো। আর আমরা এর আগে যত জায়গা থেকে কিওয়ার্ড নেওয়া শিখছি ওইসব জায়গায় কিন্তু এই যে সার্চ ভলিউম পাই নাই, তারপরে কেডি পাই নাই, কিন্তু এই সেমরাশে দেখেন আমরা সার্চ ভলিউমও পাচ্ছি আবার কেডিও পাচ্ছি। আচ্ছা, এবার দেখেন, এবার কিওয়ার্ড ম্যাজিক টুলে যাই। আচ্ছা, এই যে দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুল। কিওয়ার্ড ম্যাজিক টুলে আসার পরে সেম একই ভাবে আমরা কিওয়ার্ড দিব, তারপরে টার্গেটেড লোকেশন দেব। এই যে দেখেন এন্টার কিওয়ার্ড আছে, এন্টার কিওয়ার্ড। তাইলে এখানে আমরা টাস্ট পাইলট লিখবো, এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। আর এই যে এখানে দিতে হয় হচ্ছে টার্গেটেড লোকেশন। তাহলে এখানে টার্গেটেড কিওয়ার্ড দিলাম, এখানে টার্গেটেড লোকেশন দিলাম, দিয়ে সার্চে ক্লিক করলাম। আচ্ছা, সার্চে ক্লিক করার পরে এবার দেখেন এই কিওয়ার্ড ম্যাজিক টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে ফিল্টার করতে পারবো। এই যে দেখেন এই নিচে কিওয়ার্ড আসছে, আমি একটু নিচে যাই, দেখেন এখানে একই সাথে একদম রিলেটেড কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড সব চলে আসছে। এই যে এখানে দেখেন এই যে সার্চ ভলিউম 90,500, কেডি হচ্ছে 69 এই ট্রাস্ট পাইলটের। আর এই ট্রাস্ট পাইলট দিয়ে আমাদেরকে কিওয়ার্ড দিছে 30,959টা। দেখেন এতগুলো কিওয়ার্ড দিছে, অল কিওয়ার্ড, এখানে অল কিওয়ার্ড। তাহলে 30,959টা কিওয়ার্ড দিছে টোটাল আমাদের। এখানে মিক্সড কিওয়ার্ড আছে, মানে ট্রাস্ট পাইলট নিয়ে যত কিওয়ার্ড লিখে সার্চ হয় গুগলে সব কিওয়ার্ড আমাদের দিয়ে দিছে। কিন্তু এখানে আমাদের তো সব কিওয়ার্ড দরকার নাই, তাই না? এই 30,000 কিওয়ার্ড দিয়ে আমরা কি করব? আর আমাদের তো 30,000 কিওয়ার্ড দরকারও নাই, কারণ এই দেখেন কেডি কত কত, এই যে 65, 35, 73, 47, 56, 43, এই এত কেডিওয়ালা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের দরকার নাই। এখন আমাদের দরকার হচ্ছে 20-এর নিচে কেডিওয়ালা কিওয়ার্ড, তাই না? যে কিওয়ার্ডগুলোতে 20-এর নিচে কেডি আছে এইরকম কিওয়ার্ড আমাদের দরকার। আর ক্লায়েন্ট যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য আসে, অনেক ক্লায়েন্ট আসবে যে আমাকে এটা নিয়ে একটু কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে ক্লায়েন্ট শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য আসলে তখন সে কেডিটা বলে দিবে যে আমার এত কেডির মধ্যে কিওয়ার্ড খুঁজে দাও। যদি বলে যে আমাকে 15 কেডি থাকবে, হাইস্ট 15-15-র মধ্যে আমাকে কিওয়ার্ড খুঁজে দাও, তাহলে আমাদের 15-র মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো দিতে হবে, মানে কেডি 15-র মধ্যে আছে যে। আবার কেউ যদি বলে যে কেডি 30-এর মধ্যে আমার কিওয়ার্ড দরকার, মানে সে তার দরকার 30-এর মধ্যে, আমরা দিয়ে দিব 30-এর মধ্যে কেডিওয়ালা যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো দিয়ে দিব। কিন্তু এখন ওইগুলো আমরা খুঁজবো কিভাবে? এই 30,000 কিওয়ার্ডের মধ্যে ওইগুলো কিভাবে খুঁজবো, তাই না? এখন এটা খুঁজবো হচ্ছে আমরা এখান থেকে ফিল্টার করব। এই যে দেখেন ভলিউম, মানে সার্চ ভলিউম, এখানে সেমরাশ আমাদের কাজ একদম সহজ করে দিছে যে তুমি কত সার্চ ভলিউমওয়ালা কিওয়ার্ড চাও এখানে লিখো। এই যে তারপরে এখানে কেডি, তুমি কত কেডিওয়ালা কিওয়ার্ড চাও এখানে লিখো। এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দিছে, আমরা এখান থেকে যা চাইবো নিচে আমাদেরকে তাই দিবে। তো এখানে প্রথমে কেডি লিখি, কেডি হচ্ছে ফ্রম, মানে কত থেকে কত কেডি ওয়ালা কিওয়ার্ড তুমি চাও। যদি ক্লায়েন্ট বলে যে আমাকে কেডি হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে থাকবে, তাহলে ফ্রমে হচ্ছে লিখতে হবে 10 আর এখানে হচ্ছে 20। এখন সাধারণত এই 10 এরকম লিখবে না, মানে ওরা হচ্ছে 1 থেকে শুরু করবে, যে কেডি 1 আছে, কেডি 1। আর আমরা জানি যে মানে এখন ক্লায়েন্ট যদি বলে দেয় যে হাইস্ট 20 বা 15 বা 30, তাহলে ওইটা দিব।
আর নর্মালি অনেক ক্লায়েন্ট আছে যে কেডি কি বুঝেই না, অনেকেই আছে কেডি কি এটা বুঝেই না। তাহলে সেক্ষেত্রে আমরা যারা বোঝে না তাদেরকে আমরা 1 থেকে 20-এর মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো দিয়ে দিব। তাহলে 1, এই পাশে 20, মানে ফর্মে লিখছি 1, আর এই যে এখানে হচ্ছে 20। তারপর অ্যাপ্লাই। আমাদের এই যে 32টা কিওয়ার্ড দিছে, দেখছেন? দেখছেন এই যে এখানে এইগুলোই কিন্তু কিওয়ার্ড, এই যে এক একটা কিওয়ার্ড, এই যে সবগুলোর সাথে ট্রাস্ট পাইলট, ট্রাস্ট পাইলট, ট্রাস্ট পাইলট, ট্রাস্ট পাইলট, ট্রাস্ট পাইলট আছেই, কিন্তু সামনে পেছনে লেজ লাগানো আছে দিয়ে। এই যে দেখেন, এখন দেখেন এখানে এই যে সবগুলোর কেডি কিন্তু 20-এর নিচে আছে। দেখেন 20-এর উপরে একটারও কেডি নাই, 20-এর উপরে একটারও কেডি নাই, সবগুলো 20-এর নিচে। তাহলে দেখছেন 30,000 কিওয়ার্ডের মধ্যে থেকে আমরা কিন্তু ফিল্টার করে এক মুহূর্তে, কয়েক সেকেন্ডের মধ্যে 32টাতে নিয়ে আসছি। এখন এইখানে যে সার্চ ভলিউমের সার্চ ভলিউমের কি কাজ আমাদের? এখন কোনো ক্লায়েন্টের ডিমান্ড থাকবে যে আমার হচ্ছে 500-র উপরে যে সার্চ ভলিউমওয়ালা কিওয়ার্ডগুলো আছে ওইগুলো দাও, বা 100-র উপরে যে সার্চ ভলিউমওয়ালা কিওয়ার্ড আছে ওইগুলো দাও। তাহলে এইখানে দেখেন আমরা এখানে এটাতে ফর্ম লিখবো হচ্ছে 100, যে 100-র উপরে যে কিওয়ার্ডগুলো আছে টুতে কোনো কিছু লেখার দরকার নাই। এখানে যদি 5 লাখও হয় সমস্যা নেই, কিন্তু এখানে আমরা শুরু হবে হচ্ছে 100, মানে সর্বনিম্ন 100 জন লিখে সার্চ দেওয়া লাগবে, এরকম একটা কিওয়ার্ড খুঁজবো আমরা। তাহলে এখানে কেডিআই 1 থেকে 20-এর মধ্যে এবং সার্চ ভলিউম সর্বোচ্চ মানে সর্বনিম্ন 100। এখানে অ্যাপ্লাই, কিওয়ার্ড পেয়ে গেছি মাত্র 11টা। যে এই 11টা কিওয়ার্ড আছে, এই 11টা কিওয়ার্ডের মধ্যে হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম 100-র উপরে, মানে 100 জনেরও উপরে লিখে সার্চ করে এবং কেডি 20-এর নিচে। দেখেন সার্চ ভলিউম কিন্তু এই যে ভলিউম, সার্চ ভলিউম সবগুলোর 100-র উপরে আছে এবং কেডি আছে হচ্ছে 20-এর নিচে। তাহলে আমরা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেছি যেগুলোর সার্চ ভলিউম 100-র উপরে এবং কেডি আছে 20-এর নিচে, আমাদের কিওয়ার্ড পাওয়া হয়ে গেছে। এখন এখান থেকে এই কিওয়ার্ডগুলো আমরা ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিব। এখন এটা ডাউনলোড করবেন কোথা থেকে? এই যে ডাউনলোড আইকন আছে এখানে, এই যে এক্সেল বা সিএসভি একটাতে দিলেই হলো। এখন এক্সেল শিটে এই পুরোটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমার এক্সেল শিট থেকে আমি হচ্ছে এখান থেকে কপি করতে পারবো না, কিন্তু আপনারা পারবেন, সমস্যা নাই। মানে আমার ল্যাপটপটা উইন্ডোজ দেওয়া লাগবে, তারপরে এক্সেল শিট ওপেন করা যাবে। আপডেট দিতে বলতেছে বেশ কিছুদিন, কিন্তু অনেক কিছু আছে আপডেট দিলে তো আমার একবারে সব আবার নতুন করে ইয়ে করা লাগবে, এই জন্য আপডেটও দিতে পারতেছি না। আচ্ছা, এখানে এক্সেল শিটটা ক্লোজ করা লাগবে। মানে আপনাদের এটা এক্সেল শিটটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পরে মানে এখানে কিওয়ার্ড থেকে শুরু করে সম্পূর্ণ পেয়ে যাবেন। এইখান থেকে কপি করে নিয়ে যে আমাদের যে গুগল শিট আছে গুগল শিটে রেখে দিবেন। আচ্ছা, আমি এটা কপিও করতে পারবো না। এই যে গুগল শিট কিভাবে নেয় আপনাদের কিন্তু এর আগে দেখাইছিলাম। এক্সেল শিট থেকে কপি করে নিয়ে এই যে দেখেন, এই যে জিমেইলের এখানে যে 9 ডট আছে, 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে নিচের দিকে এসে এই যে শিটস, শিটে ক্লিক করবেন। শিটে ক্লিক করার পরে এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন। এই যে এ নাম্বারে ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন। ওইখান থেকে যেটা কপি করে নিয়ে আসবেন, এই এক্সেল শিটে যেটা কপি করে নিয়ে আসবেন পুরোটা একদমই যেভাবে ধরে মানে চাপ দিয়ে ধরে রাখলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে কপি করে শিটের মধ্যে নিয়ে আপনারা পেস্ট করে দিবেন। এখানে যে কন্ট্রোল ভি বা পেস্ট করে যেভাবে পেস্ট করে দিলেই পুরো শিটটা পেস্ট হয়ে যাবে। মানে ওইখান থেকে যতগুলো কিওয়ার্ড পাইছেন সবগুলো এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে যে এই শিটটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এখন ক্লায়েন্টকে শিট কিভাবে দিবেন, আগে যারা আছেন তারা তো জানেনই কিভাবে দিবেন, আর যারা নতুন আসছেন তাদের দেখাই। দেখেন এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে
একটা নাম দিতে বলতেছে। এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, মানে যে কাজ করবেন ওইটা লিখবেন। এখানে ক্লায়েন্টের নাম লিখবেন বা ওয়েবসাইটের নাম লিখবেন। এখন এখানে মনে করেন যে আমি আমার নিজের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ ফর স্মৃতি, সেভ দিয়ে দিলেন। তারপরে এই যে রেস্ট্রিক্টেড করা আছে এখানে ক্লিক করবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা কপি করে দিবেন, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন এই লিঙ্কটা যাকেই পাঠাবেন সেই শিটের মধ্যে ঢুকতে পারবে, শিটের মধ্যে ঢুকে কি কি কিওয়ার্ড আছে কি আছে সব দেখতে পারবে। এখানে আবার একটু দেখেন যে আমাদের 11টা কিওয়ার্ড হয়েছে। এখন ক্লায়েন্ট যদি চায় 20টা কিওয়ার্ড, যে আমার হচ্ছে 20টা কিওয়ার্ড দরকার, তাহলে আমাদের তো হয়েছে 11টা, তাহলে 20টা আবার কিভাবে বানাবো? সেক্ষেত্রে কি করবেন, এই সার্চ ভলিউমটা মানে 100 থেকে শুরু, এখানে 50 দিয়ে দিবেন, যে 50-এর উপরে যে সার্চ ভলিউমওয়ালা কিওয়ার্ড আছে আমরা ওইগুলো নেব। অ্যাপ্লাই, এই যে দেখবেন যে এই যে দেখেন 17টা হয়ে গেছে, 17টা হয়ে গেছে। এখন আমাদের যদি 20টাই বানানো লাগে 17টাই দিবেন ক্লায়েন্টকে, বলবেন যে একদম মানে ভালো কিওয়ার্ড এই 17টাই, 20টা হয় নাই 17টাই নিয়ে নিবে। আর যদি না মানে না আমার 20টাই দরকার, তাহলে এখানে সার্চ ভলিউম আরেকটু কমিয়ে দিবেন, 40 বানায় দিবেন। আচ্ছা, কিছু কিছু ঘাট তারা ক্লায়েন্ট আছে, মানে ওরা যা বুঝে তাই। এই যে এখন 23টা হয়ে গেছে, এগুলো দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে ডাউনলোড করতে হয়, এই যে এখানে এই যে তীর চিহ্নের মতো উপরের দিকে এখানে ক্লিক করে এই যে এক্সেলে দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে একটু শুরু থেকে আসি আবার। এখন একটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে আমরা কি কিওয়ার্ড লিখে সার্চ করব? আপনি তো ট্রান্সপারেন্ট লিখে সার্চ করলেন, আমি কিওয়ার্ড আপনাদের গ্রুপে দিয়ে দিব না, কিওয়ার্ড দিয়ে দিব না একসাথে, একবার অনেকগুলো, ওইখান থেকে এক একজন এক একটা নিয়ে রিসার্চ করেন। দেখেন প্রথমে আমরা শ্যামরাশে যাচ্ছি, আপনারা শ্যামরাশে গেলে দরকার হলে লিঙ্ক থেকেও যেতে পারেন, আবার যদি বুকমার্ক করা থাকে যে স্টারে ক্লিক করে ডান করে দিয়ে যদি বুকমার্ক করা থাকে ওইখানে ক্লিক করলেই হবে। যেমন আমার যে বুকমার্ক করা আছে এই যে ইওর মেম্বারশিপ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার তো এক্সটেনশনটা অ্যাড করা আছে, এই যে এই এক্সটেনশনটা, এই জন্য সরাসরি শ্যামরাশ শেয়ারে ক্লিক করলে আমার এক্সেস 1 এক্সেস 2 চলে আসতেছে। আর আপনাদের আসবে না, আপনাদেরও যে এক্সটেনশনটা ডাউনলোড করতে বলবে, এক্সটেনশনটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে যে ভিডিও দিব ওইভাবে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। এই যে এক্সেস 1-এ ক্লিক করতেছি, এক্সেস 1-এ ক্লিক করার পরে এই যে সরাসরি এটাই যায় কিওয়ার্ড ম্যাজিক টুল। কিওয়ার্ড ম্যাজিক টুলে যাওয়ার পরে উপরে যে এন্টার কিওয়ার্ড লেখা থাকবে, এন্টার কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড দিবেন আর তারপরে টার্গেটেড লোকেশন দিবেন, ইউএসএ বা ইউকে। এখন মনে করেন যে এখানে আমি জিমেইল নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, যে ইউকে আছে, এখানে দেখেন ইউকে আছে। আচ্ছা ইউকে দিয়ে এটা সার্চ করি দেখি, এটা ক্লায়েন্টের যে লোকেশন থাকবে ওইটাই দেওয়া লাগবে। দেখেন কত কিওয়ার্ড দিছে, 4,05,000। দেখেন শুধু জিমেইলের কেডি হচ্ছে 86, এটা 97। তাহলে এটা আমরা হচ্ছে ফিল্টার করব। এখন কেডি হচ্ছে এখানে ফ্রম 20 সরি টু 20, এখানে হচ্ছে 1। অ্যাপ্লাই। আচ্ছা 9টা কিওয়ার্ড দিছে। দেখেন অত মানে 4 লাখের উপরে কিওয়ার্ডের মধ্যে দেখেন 20-এর নিচে কেডিওলা কিওয়ার্ড আছে মাত্র 9টা। দেখছেন সার্চ বলেও এখানে দেখেন দেখতে পাচ্ছি সর্বনিম্ন আছে হচ্ছে 70। সমস্যা নেই, এগুলো আমরা সবগুলোই নিয়ে নিব। আর এখানে যদি ক্লায়েন্ট বলে, যে ক্লায়েন্টে বলবেন যে আমাদের তো কিওয়ার্ড কম হচ্ছে, অনেক সময় এরকম হয় কিছু কিছু মানে কিওয়ার্ড আছে যেগুলো রিসার্চ করলে ভালো কিওয়ার্ড পাওয়াই যায় না, খুবই কম। সেক্ষেত্রে তাকে বলবেন যে কেডি কি আমি একটু বাড়াবো, যে এখানেতে যেমন এটার কম পাইছি আমরা। এখন ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে 25 নিয়ে নেই। কিন্তু এই যে এখানে একটা কথা, যে ক্লায়েন্ট যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য আসে তখন এই 25 পর্যন্ত যায়। কিন্তু যদি একটা ওয়েবসাইট আপনার দায়িত্বে থাকে যে আপনি ওইটাকে র্যাঙ্কে আনবেন, র্যাঙ্কে আনার দায়িত্ব আপনার,
তাইলে কিন্তু এখানে এটা দিয়েন না, মানে 25 দিন না, 20-এর মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলোই নেবেন। তাতে যদি 5টাও হয় ওই 5টাই নেবেন। তারপরেও এই 20-এর উপরে যায় না, যে কেডি 20-এর উপরে থাকবো ওই কিওয়ার্ডগুলো নিয়েন না, কারণ আপনার ঝামেলা, আপনি কিন্তু ভালো একটা ফলাফল এনে দিতে পারবেন না সহজে। এখানে দেখেন আমাদের কিওয়ার্ড দিয়ে দিছে 50টা, যে 25-এর মধ্যে যে কেডিওয়ালা কিওয়ার্ড এটা আমাদের 50টা দিয়ে দিছে। এখন মোটামুটি কি সবাই ক্লিয়ার? আপু মানে যে হচ্ছে হলো আপনার কিওয়ার্ড দিছে উনি, মানে ধরেন আপনি একটা কিওয়ার্ড দিছেন, ওরা আগে কিছু কিছু লাগালেও সমস্যা নাই, এটা ভিতরে থাকলেই হবে। হ্যাঁ, মানে ওই কিওয়ার্ডটা থাকলেই হবে, আগে কিছু কি আছে এটা সমস্যা হবে না। না। এখন এখন মনে করেন যে এই যে জিমেইল, এখন মনে করেন যে আমার ক্লায়েন্ট একটা ইয়া দিছে, মানে কিওয়ার্ড দিছে যেটা সরাসরি বাই জিমেইল অ্যাকাউন্ট। হ্যাঁ, জিমেইল অ্যাকাউন্ট এটা দিছে কিওয়ার্ড। আচ্ছা, এখানে কেডি গুলো ইয়ে করে দেই, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করা যাবে। হ্যাঁ, এটাই কাজ করবে। এই যে দেখেন, এখন মনে করেন যে আমার ক্লায়েন্ট দিছে বাই জিমেইল অ্যাকাউন্ট, এই কিওয়ার্ডটা দিছে, শুধু জিমেইল না, বাই জিমেইল অ্যাকাউন্ট এই কিওয়ার্ডটা দিছে। এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমাকে কাজ করতে বলছে। এখন দেখেন তার যে টার্গেটেড কিওয়ার্ড বাই জিমেইল অ্যাকাউন্ট, এই বাই জিমেইল অ্যাকাউন্টস এটার কেডি দেখেন 71। এখন এই কিওয়ার্ড কিন্তু আমাদের র্যাঙ্কে নিয়ে আসা কিন্তু কঠিন, কারণ আমরা 20-এর উপরে হলে আমরা 3 মাস কেন 6 মাসের মধ্যেও সম্ভব না যে গুগলে র্যাঙ্ক করবে। সেখানে 71, এখানে 3 বছর কাজ করেও কোনো লাভ নেই। তাহলে সেক্ষেত্রে দেখেন আমরা এই বাই জিমেইল অ্যাকাউন্টে একটু ঘুরিয়ে ফিরিয়ে রিলেটেড কিওয়ার্ডগুলো নেব। যেমন দেখেন এই যে বাই ওল্ড জিমেইল অ্যাকাউন্টস, এটার কেডি আছে 29, মোটামুটি একটা পর্যায়ে। তারপরে যে বাই জিমেইল অ্যাকাউন্ট, এটার কেডিটা এখানে শো করতেছে না, কিন্তু কেডি এটার অবশ্যই আছে, হয়তো এই কিওয়ার্ডটার আপডেট চলতেছে, এই কিওয়ার্ডগুলোর আপডেট চলতেছে, দেখেন এগুলোরও কেডি আছে। এখন এই যে আমরা নিচ থেকে এই কিওয়ার্ডগুলো নিয়ে নেব, এইসব কিওয়ার্ড নিয়ে কাজ করব, বুঝছেন? উপরের ওইটা নেব না, কারণ যেটার যে 71 আছে এটা নেব। এখন বাই জিমেইল অ্যাকাউন্ট হলেও যে ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে জিমেইল বিক্রি করা, মানে ক্লায়েন্টের ওইখানে যাতে কেউ যদি লিখে, একজন এখন জিমেইল অ্যাকাউন্ট কিনতে চাচ্ছে, গুগলে এসে লিখলো যে বাই জিমেইল অ্যাকাউন্ট, তার জিমেইল অ্যাকাউন্ট কেনা দরকার। এখন সে যাতে এটা লিখে সার্চ দেওয়ার পরে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা পায়, তাই না? তাহলে ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট বিক্রি করা। তাইলে সেক্ষেত্রে দেখেন এখানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডই কিন্তু এমন কিওয়ার্ড যারা হচ্ছে যে মানে জিমেইল বিক্রি করবে, জিমেইল অ্যাকাউন্ট বিক্রি করবে, এইরকম কিওয়ার্ড। তাহলে এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলেও আমরা একটা ভালো ফলাফল এনে দিতে পারবো। আর এগুলোর যেহেতু কেডি কম, আপডেট চলছে, এগুলোর অবশ্যই কেডি কম, কারণ কেডি বেশিওয়ালাগুলো উপরে থাকে। এই যে 71 আছে, তারপরে দেখেন 29, এগুলোর কেডি অবশ্যই 29-এর অন্তত নিচে আছে সবগুলো কিওয়ার্ড। তাহলে এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবো। এখান থেকে ভালো কয়েকটা কিওয়ার্ড নিয়ে আমরা আর্টিকেলের মধ্যে বসিয়ে দেব। ক্লিয়ার সবাই মোটামুটি? হ্যাঁ, চেষ্টা করা লাগে। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ, এটা আসবে না, ওই এক্সটেনশন অ্যাড করলে তারপরে। মনে করেন যে আমি বাড়িতে গিয়ে একটু প্র্যাকটিস করবো, মূলত আগে প্রথম থেকে কিভাবে শুরু করবো? আচ্ছা, এটা প্র্যাকটিস করলে প্রথমে আপনি সেমরাশের ভেতরে যাবেন। হ্যাঁ, মানে সেমরাশটা ভিতরে কোন অ্যাপসে থেকে যাবো? সেমরাশ হোয়াটসঅ্যাপের মধ্যে যে সেমরাশের লিংকটা দিছি ওই লিংকে ক্লিক করবেন, বা আপনার এখানে বুকমার্ক করে রাখবেন। আগে আমি সেমরাশের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে স্টারে গেলাম, স্টারে যায় বুকমার্ক করলাম, বুকমার্ক করার পরে এই আপনি যেভাবে এগুলো ধাপে ধাপে শেখালেন এগুলো ধাপে ধাপে যাবো, তারপরে এর মধ্যে ঢুকতে পারবো। হ্যাঁ,
মানে যে এক্সটেনশনটা অ্যাড করা লাগবে, তারপরে ধরেন যে আপনার যে এই জায়গাটা মানে এই যে মূলত এই যে এখানে আসবে। আপাতত এটা আসবে। আপনি সব কাজ বা হোমওয়ার্ক গুলো আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে আমি সলভ করতে পারবো। হ্যাঁ, এখন আমি হচ্ছে গ্রুপে যেভাবে মানে বলি ওইভাবে কাজ করবেন। আমি গ্রুপে বলে দেবো না যে এখন লগ ইন করেন, তারপরে এখন এক্সটেনশন অ্যাড করেন। আগে লগ ইন করা লাগবে, তারপরে এক্সটেনশন অ্যাড করা লাগবে, এক্সটেনশন অ্যাড করলে তারপরে যে এক্সেস 1 এক্সেস 2 আসবে। আসার পরে তারপরে এই যে কাজ করতে পারবেন, মানে যে এক্সেস 1 এ ক্লিক করলে এই যে সরাসরি শ্যামরাশির ভিতরে। সবকিছু আমার হোয়াটসঅ্যাপের মধ্যে গেলে সবে ঢুকতে পারবো। হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপসে আমার দরকার নাই আপাতত। আপু এই লিংকটা এই যে জিমেইল লাগবে, উপরে চলে গেছে আর চিনা যাচ্ছে না। জিমেইলটা কিভাবে বসাবো? জিমেইল লগ ইন করা নাই আপনার পিসিতে? হ্যাঁ, এটা আছে আপনার, ওইটাতে ইয়া আছে আপনার, ওটা যে আমরা ইয়া মাইক্রোসফটের কাজ করি ওটার মধ্যে দিয়ে। ও তো ওইখানে ওই ব্রাউজারে পিন করে রাখবেন। আপা এই এক্সটেনশন অ্যাড করব কিভাবে? ওইটার হচ্ছে কালকে ভিডিও করা হচ্ছে, ভিডিও দেবো কিছুক্ষণ পর, ভিডিও গ্রুপে দিয়ে দেবো। ওটা আমাকে কিভাবে দেখাই দিতে হবে? জিমেইল ওখানে জিমেইলটা। জিমেইল তো আপনার লগ ইন করাই আছে। হ্যাঁ, জিমেইলের এখানে তো মনে কিছু করেন যে করার আমার নাই। এরকম আসে, হ্যাঁ একটু ওই জায়গায় যান, ওই যে ওইরকম আসে, আমরা তাহলে ওই জিমেইলের মধ্যে যায় কাজ করি, মাইক্রোসফটের কাজটা করি। তাহলে ওইটা ছাড়া আপনার এই কাজটা যখন করবো তখন কি করবো? আপনি সরাসরি লিংকে ক্লিক করেন, সরাসরি লিংকে ক্লিক করলে WhatsApp হোয়াটসঅ্যাপ দিয়ে চলে link আসবে, তারপরে এই যে বুকমার্ক করে দিন, শেষ। আচ্ছা ঠিক আছে, কোনো ঝামেলার দরকার নেই। না, এটাই লিংকে ক্লিক করা লাগবেন না, এই সরাসরি এখানে আসলে যে পিন করা থাকবে উপরে ওইখান থেকে যেতে ক্লিক করলে আমরা যাইতে পারবো। হুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? শ্যামরাশি আমি এর আগে বুঝছিলাম সেভ চাই, সেভে ক্লিক করবো। হ্যাঁ, সেভ, ওটা হচ্ছে আপনার পাসওয়ার্ড সেভ। হ্যাঁ, সেভ করেন, তাহলে যতবার আবার লগ ইন করবেন পাসওয়ার্ড লাগবে। তাছাড়া বারবার পাসওয়ার্ড লাগবে। এর পরবর্তীতে আর কিন্তু যাইতে পারি না, এখন আজকে ওই তো সমস্যা হয়েছিল যে মানে যাওয়ার পরে সাথে সাথে লগ ইন করবেন, ওই যে পাসওয়ার্ড দিয়ে দেবেন। আবার গ্রুপে আমি মেসেজ চ্যাটিং অফ করে দিয়ে তারপরে সবকিছু দেবেন। যে করবেন গ্রুপে একজন বলবেন যে আর শ্যামরাশি যে যখন লগ ইন করবে, আর শেষ হয়ে গেলে তারপর বলবেন যে আমার কাছে, মানে যে লগ ইন করবেন, লগ ইন করার পর ফুল এক্সটেনশন অ্যাড করে ফেলবেন। এক্সটেনশন অ্যাড হয়ে গেলে তারপর বলবেন কাজ শেষ, এখন আরেকজন করেন। আগে হচ্ছে এক্সটেনশন আগে বলবেন। লগ ইন করে এক্সটেনশন অ্যাড করা লাগবে, এক্সটেনশন অ্যাড ছাড়া কাজ করা যাবে না। ওইটা আমি করেই থাকি না, মনে করেন যে ওই এক্সটেনশন করি নেওয়ার জন্য হ্যাঁ, এক্সটেনশন অ্যাড করা লাগবে তারপরে। লগ ইন করার পর এক্সটেনশন অ্যাড করা। হ্যাঁ, ও তো ভিডিওতে আছে, কালকের ভিডিওতে ধরেন তো সম্পূর্ণটা, ওই ভিডিও দেখলে একটু একটু করে দেখে একটু একটু প্রথমে 3-4 বার দেখবেন, দেখে তারপরে একটু করে দেখবেন আর একটু করে কাজ করবেন, তাই আর ঝামেলা হবে না। আজকে যে এত চেষ্টা আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দেই।